নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজকে পয়লা বৈশাখ। সকাল সকাল স্নান টান করে নিয়ে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরের চারিধারে দেখুন গাছেতে এই সময় শুধু ফুলে ভর্তি। আর এই আম গাছটায় না প্রচুর মুকুল এসেছে। প্রথমেই মন্দিরের জন্য ফুল তুলে নিয়ে বাড়ির সকলের জন্য এই গাছ থেকে ফুল তোলা হয়। সবাইরাই এই ফুল দিয়ে বাড়িতে পুজো করে। আর এই যে দেখুন একটা গন্ধরাজ ফুলের গাছ, এটা কি সুন্দর দেখতে, একদম পুরো চটি চটি মতো, খুব ভালো লাগে। সঙ্গে আছে কলকে, টগর, জবা, অনেক রকম জবাই আছে। আর এই চাঁপা গাছটায় এত চাঁপা ফুল হয়েছে যে গন্ধে পুরো মম করছে। আর ঠাকুরকে তো এই সময় আমাদের গাছ থেকে চাঁপা ফুল দেয়াই হয়। তাহলে চলুন, ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আজ তো আবার অশোক ষষ্ঠী, ঠাকুরমশাই পুজো করছে। আমিও পুজো দিতে এলাম পয়লা বৈশাখের জন্য। আমিও অশোক ষষ্ঠী করিনি, কারণ আমার শরীরটা ভালো না, ডাক্তারবাবু বারণ করেছে। আগতাসি যত দুর্গী মহেশ্বরী বুধাশ্রমম নমতি বন্ধা পুষ্পে শ্রীধরায় নারায়ণায় নমো নমঃ। ওম ভগবতে শ্রীধরায় নারায়ণায় নমো নমঃ। ইতি বন্ধা পুষ্পং ষষ্ঠী দেব্যৈ নমঃ। পদ্মং ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ। ফলমূল মিষ্টান্ন নৈবেদ্যং ষষ্ঠী দেব্যৈ নমঃ। জলিত ধূপং দীপং ষষ্ঠী দেব্যৈ নমঃ। প্রাণার্থ জলং নমঃ। আজমনীয়ং জলং নমঃ। তাম্বূলং ষষ্ঠী দেব্যৈ নমঃ। ওম জয় জগদম্বে জগৎনাশিনী জগৎকারিণী পাত ষষ্ঠী দেবী নমো নমঃ। পাত ষষ্ঠী দেবী নমো নমঃ। ওম অর্চ বাহনায় নমঃ। ওম আজকে বিকালে যাবো তো, আমরা 5টার সময় বেরিয়ে যাব। যেহেতু এটা জলদান মাস, তাই শ্রীধরের পুজো হয়ে গেছে। শ্রীধরকে এবার বসিয়ে দিচ্ছেন এই হাঁড়ির মধ্যে। এবার এই বসুঝাড়ার মধ্যে ঠাকুরমশাই জল দিয়ে দেবেন। আর এই জলটা বিকাল পর্যন্ত টিপ টিপ করে পড়তে থাকবে শ্রীধরের মাথায়। শ্রীধর ঠান্ডা হতে থাকবেন। আর ঠাকুরমশাই এই সময় তো বাড়ি চলে যাবেন। এরপর ঠাকুরমশাই আবার আসবেন বিকালবেলা। বিকালবেলা ঠাকুর উঠে ফলাহার করবেন। ফলাহার করে উনি থাকবেন সন্ধেবেলা নিত্য পুজোর জন্য। আর আমিও এই যে আমসর পেরে নিয়েছি পয়লা বৈশাখের জন্য। তাহলে চলুন বাড়ি যাওয়া যাক। আর এই আম্রপল্লবের মধ্যে আমি সিঁদুর হলুদ দিয়ে দরজার সামনে এইভাবে টাঙিয়ে দিয়েছি। প্রতি পয়লা বৈশাখে আমরা দেখে এসেছি বাপের বাড়ি থেকে এইভাবে আম পাতা হলুদ দেওয়া হয়। আর পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে রান্না হবে মুরগির মাংস আর তেলকই, ভাজাভুজি, 5 রকম চাটনি, পায়েস। কিন্তু সব তো আমি দেখাতে পারবো না আপনাদেরকে, তাই মাছটা আর মাংসটা করে দেখাচ্ছি। আমাদের এখানে পয়লা বৈশাখে তেমন কোনো রেওয়াজ নেই এরকমভাবে খাওয়া দাওয়ার। যেহেতু আমি ছোটোবেলা থেকে এইভাবে অভ্যস্ত, তাই আমি বিয়ের পর থেকেই এ বাড়িতে এইভাবে রান্না বান্না করি।
আর রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আজকে আবার চলে আসব ভাড়া বাড়িতে। আবার রায়বাবু আমাদেরকে দিতে আসবেন। তাহলে চলুন রান্না বান্নাটা করে নিই। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। কাদের কাদের এই রকম নিয়ম আছে একটু কমেন্টে জানাবেন। এই রান্না বান্না হয়ে গেলে কিছুটা মাংস ও রুটি আমরা বাড়ি থেকে নিয়ে চলে যাব। আর সেখানে গিয়ে রান্না বান্না করব না, জানেন তো, একবারেই পুরো রান্নাটা করে নিচ্ছি। আর কিছুটা রেখে যাব, যেটা সায়নের কাকা খেয়ে নেবে। উনি তো একা থাকবেন, তাই সব কিছু গোছগাছ করেই রেখে যাব। চলুন রান্নাটা তাহলে শেষ করে ফেলি। আর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। মাংস তো রান্না হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাই। তেলকই করার জন্য প্রথমেই আমি জ্যান্ত কই নিয়ে নিয়েছি। এটা আমাদের পুকুরের কই মাছ, খুবই জ্যান্ত। আর এই মাছ করতে কিন্তু খুবই অসুবিধা হয়, এত কাঁটা থাকে না, পুরো হাতকে কেটে দেয়। তাই এটা কোটার আগে খুব ভালোভাবে একটু একে মেরে নিতে হয়। যেহেতু কই মাছ এ খুব সহজে মরতে চায় না। এই যে কাটছি, এর যে কত জায়গায় কাঁটা আছে জানেন, হাতগুলোতে পুরো চিড়ে যায় কাটতে। আর এই যে ফুলকোগুলো অবশ্যই ফেলে দিতে হয়, তা না হলে ভালো লাগে না। কই মাছ কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে মিনিট 5-এর জন্য আলাদাভাবে রেখে দেব। আর এই তেলকই করার জন্য কী কী নিয়েছি সেগুলোই দেখিয়ে দিই। দেখতেই পেলেন কী কী নিয়েছি। এবার তেলটা তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই মাছকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে এর কোনো স্বাদই থাকবে না। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার টমেটো বাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব যত মশলা বাটাগুলো। সব ভালোভাবে দেওয়া হয়ে গেলে নুন লঙ্কা এইগুলো দিয়ে আবারও কষিয়ে দেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পরে এবার মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু তেলকই, তাই একটু তেল ভেসে থাকবে, তবেই না খেতে ভালো লাগবে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সব আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়ব। এই যে বিকাল হয়ে গেছে, সায়নের বাবা বেরিয়ে পড়েছে, আর আমিও তো বেরিয়ে রেডি হয়েই আছি। এবার যাবার পালা। এবার সায়ন আর রায়বাবু ব্যাগগুলো নিয়ে আসুক, আমরাও এগোই সবাইকে বলে। এই যে বাসে উঠে পড়েছি, সায়ন বসে রয়েছে, আর দেখুন আমি বসে আছি আর গরমেতে দরদর করে ঘামছি। রায়বাবু এবার বাসে বসে পড়ছে সিটে, কারণ বাস ছেড়ে দেবার সময় হয়েছে। বসে পড়লাম, হুইসেল তো দিয়েই দিয়েছে। আমরা এই গ্রামের থেকে শহরে যাচ্ছি, মনটা একটু খারাপ খারাপ লাগে। এত সবুজ দেখে দেখে অভ্যস্ত, আর শহরের মধ্যে শুধু বাড়ি আর বাড়ি, সবুজকে সেইভাবে দেখাই যায় না। তাই শহরটা আমার মোটেও ভালো লাগে না। তাই গ্রামে এলে আমার যেতে ইচ্ছেও করে না, কিন্তু কী করব বলুন, সায়নের জন্য যেতে তো হবে, তাই চলে যাচ্ছি। এই যে যেতে যেতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, অনেকটা দূরের পথ, না করে 3 ঘন্টার সময় লাগে। উঠেছি বাসে 5টার সময়, আর এদিকে হয়ে বেজে গেল 7:30 8টা। আর এই দেখুন রাতের অন্ধকারে পুরো আলোতে কত সুন্দর লাগছে এই রাস্তাঘাট, যানবাহন, এগুলোও একটা দেখতে ভালো লাগে।
তাই না বলুন? কত সুন্দর আলো সব। এই যে পৌঁছেও গেছি, শাওনের পড়াশোনাও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা ছাদের মধ্যে বসে আছি। ছাদেতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর রায়বাবু নিজের কাজ করছে, আর সঙ্গে কিছু দরকারি ফোনগুলো আসছে সেগুলোও করে নিচ্ছে। তাহলে চলুন আমি ওই সব বাসনপত্র সব ধুয়ে ফেলি। ধুতে ধুতে ওরা বসে থাকুক। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক ব্লগ।